আজ 2রা মে জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। গণকেন্দ্র 200 মিটারে নিষেধাজ্ঞার বেড়া জারি, 163 নম্বর ধারা। স্ট্রিং রুম ঘিরে কড়া বন্দোবস্ত কমিশনের। এক্সট্রিট পোল নয়, প্র্যাকটিক্যাল পোলে ভরসা, বিজেপি সরকার নিশ্চিত দাবি শুভেন্দু অধিকারীর। শ্রমিকেরাই দেশের গর্ব, সমাজের সম্পদ, মে দিবসে বড় বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের। ভোট মেটতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 1 লাফে 993 টাকা বাড়ল। তৃণমূলের গর্দারদের তালিকা রেডি, ধরিয়ে দিল খোদ বিজেপির বিবেচনরা। অভিষেকের বৈঠকে তোলপাড়। 190 থেকে 220টি আসন পাচ্ছে তৃণমূল, লেখা আইবিএল রিপোর্টে। সত্যি না মিথ্যে, মুখ খুলল সরকার। মমতার পাশের বাড়িতেই শুভেন্দুর পাবদা মাছের নেমন্তন্না। মুখ্যমন্ত্রী প্রতিবেশীদের আচরণে বড় ঝড়ের ইঙ্গিত। বাড়িতে পরা শাড়ি পরেই এসেছিলেন। পরিকল্পনা ছিল স্ট্রিং রুম ফাইটে কি বলতে চাইলেন শুভেন্দু। নির্বাচন কমিশনের চাঞ্চল্যকর রিপোর্ট। ডায়মন্ড হারবার, মংরাহাট, পশ্চিম ফলতায় একাধিক বুথে রিপোলের সুপারিশ। কালীঘাটে বৈঠকের মমতার অভিষেকের কাউন্টিংয়ের কোন রণকৌশলে তৃণমূলের, আসছে বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে উত্তপ্ত রাজ্য রাজনৈতিক। ভোটের পর গণকেন্দ্র ও স্ট্রিং রুমগুলিকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা অভিযোগের প্রক্ষিপ্তে এবার কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের অধীনে থাকা সমস্ত গণকেন্দ্র 200 মিটার এলাকায় জারি করা হলো 163 নম্বর ধারা। কলকাতায় ভোট গণনার কড়া নিরাপত্তা জারি করা হয়েছে প্রশাসন। কলকাতা পুলিশের কমিশনের অজয় নন্দন নির্দেশ দিয়েছে, স্ট্রিং রুমে 200 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি একত্রিত জমায়েত হতে পারবে না। এই এলাকায় মিছিল, সভা, বিক্ষোভ বা যে কোনো ধরনের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্ট্রিং রুমে চত্বরে পাথর, ইট, ক্ষতিকর বস্তু বহন করা যাবে না। এমনকি কমিশনের অনুমতি ছাড়া কোনো সামগ্রিক নিয়ে প্রবেশ করা নিষেধ। তবে ডিউটিতে থাকা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন অধিকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এই আইন অমান্য করলে মিলবে পদক্ষেপ নেওয়া হবে, কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ। সাম্প্রতিক গণকেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বেলেঘাটা ও শ্যামপুকুরে ইভিএম কারচুপির অভিযোগ তুলল সরব হয়েছে কুণাল ঘোষ ও সুশ্রী পাজা। পরিস্থিতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্ট্রিং রুমে যান। 4 মে গণনার আগে নিরাপত্তা জোরদার করতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মধ্যে সংঘাত এড়াতেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এখন দেখার গণনার দিন এই নিরাপত্তার ব্যবস্থা কতটা কার্যকর হয়। 2 দফার ভোট শেষ হতেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে ফলাফল নিয়ে। হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকার দাবি করেছেন, এবার বাংলা সরকার গঠন করবে বিজেপি। তিনি জানান, বুথ ফেরত সমীক্ষায় দেখার প্রয়োজন নেই, কারণ তিনি প্র্যাকটিক্যাল পোলের ওপরই ভরসা রাখেন। তার মতে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা 2011 সাল থেকেও বেশি এবং বিজেপির পক্ষেই জনমত গড়ে উঠছে। শুভেন্দু আরও দাবি করেন, হিন্দু ভোট একজোট হয়েছে, মুসলিম ভোটাররাও একাধিক অংশ বিজেপিকে দিয়েছে। তৃণমূলের ইভিএম চুরির অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, এটা তাদের পুরনো অভ্যাস। পাশাপাশি ভবানীপুরে তৃণমূলের এজেন্ট না থাকায় অভিযোগ তুললেন তিনি। জানান, গণনার দিনও বিরোধিতাদের সমস্যায় পড়বে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সিট পোলের সম্পূর্ণ পরিকল্পিত বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, তৃণমূল 220 থেকে 226 আসনে জিততে ফের সরকার গঠন করবে। প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 এর ফল ঘোষণার আগে রাজনৈতিক মহলে তুলুম চাপা ওনতার চলছে। যদিও এক্সট্রিট পোল চূড়ান্ত ফল নয়, তবুও তা ঘিরে এখনো উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিবেশ। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকজীবী মানুষের লড়াই এবং আবেদনকে সম্মান জানিয়েছেন দেশবাসী, শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক শীর্ষ নেতৃত্বরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী তার বার্তায় শ্রমিকদের দেশের গর্ব, সমাজের সম্পদ হিসাবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে শ্রমজীবী মানুষের পাশে থাকার বার্তা দিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের দেশের গর্ব ও সমাজের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে উল্লেখ করে তাদের অধিকার রক্ষার অঙ্গীকার পূর্ণ বক্তব্য করেন। এই সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তিনি বলেন, সমাজের প্রতিটি সাফল্য শ্রমিকদের নির্লস পরিশ্রমের ফল, তারাই মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে রাহুল গান্ধী শ্রমিকের আধুনিক ভারতের ভিত্তি বলে উল্লেখ করেছেন। তার মতে, দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি হল শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, তাই ভবিষ্যতে সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বার্তাগুলি শুধুই শুভেচ্ছা নয়, বরং শ্রমিকের অধিকার ও কল্যাণের বিষয়ক মনে আনার প্রচেষ্টা। বর্তমানে অর্থ-সামাজিক পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তার সম্মান নিশ্চিত করায় বড় চ্যালেঞ্জ। ভোট গণনার আবহে শ্রমিক দিবসের এই বার্তা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বহন করেছে বলে মনে করা হচ্ছে। নেতাদের প্রতিশ্রুতিতে শ্রমজীবী মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং তাদের অধিকার আদায়ের লড়াইকে আরও শক্তিশালী করবে।
পহেলা মে থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 993 টাকা বৃদ্ধি পাচ্ছে। এই নতুন মূল্যবৃদ্ধির পর দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডার খরচ দাঁড়িয়েছে 3,71,050 টাকা, যা পূর্বে 2,78,050 টাকা থেকে অনেক বেশি। তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে রান্নার গ্যাসের দাম কোনো পরিবর্তন হচ্ছে না। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 3,355 টাকা, যা টানা 3 দফায় মোট 1,303 টাকা বৃদ্ধির নির্দেশ করেছে। এর আগে পহেলা মে 9 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 993 টাকা বৃদ্ধি পেয়েছে। এই নতুন মূল্যবৃদ্ধির পর দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডারের খরচ দাঁড়িয়েছে 3,071.50 টাকা, যা পূর্বের 2,078.50 টাকা থেকে অনেকটাই বেশি। তবে সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছেন রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আসেনি। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 3,350 টাকা, যা টানা 3 দফায় মোট 1,303 টাকা বৃদ্ধি নিষেধ করেছেন। এই নতুন মূল্যবৃদ্ধির পর দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডারের খরচ দাঁড়িয়েছে 3,071.50 টাকা, যা পূর্বে 2,078.50 টাকা থেকে অনেকটাই বেশি। তবে সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আসেনি। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 3,355 টাকা, যা টানা 3 দফার মোট 1,303 টাকা বৃদ্ধির নির্দেশ করেছে। এর আগে পহেলা মার্চ 114.5 টাকা এবং পহেলা এপ্রিল 195.50 টাকা বাড়ানো হয়েছে। তবে গ্রাহকদের জন্য 14.2 কেজি এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। শেষবার 7ই মার্চ 60 টাকা বেড়ে বর্তমানে দিল্লিতে তা 913 টাকায় বিক্রি হচ্ছে। রাষ্ট্রীয়ত তেল সংস্থা ইন্ডিয়া অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজার দর ও মূল্য বিনিময় হারের ভিত্তিতে দাম নির্ধারণ করে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় 50% বেড়েছে, যার প্রভাব পড়ছে ভারতে। ভারতে তার প্রায় 60% এলপিজির চাহিদার আমদানির ওপর নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল পরিমাণ জ্বালানি আসত। হরমুজ প্রণালীর সরবরাহ ব্যাহত হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে শিল্প, গ্রাহক, হোটেল, রেস্তোরাঁর এলপিজির সরবরাহ কমে গেছে এবং নতুন সংযোগ দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে পেট্রোল, ডিজেলের দাম গত 1 বছর ধরে কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে পেট্রোল 94.72 টাকা ও ডিজেল 2026 বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব মিটতেই এখন সব নজর গণকেন্দ্রের দিকে। তবে ভোটের ফলাফলের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে এক চাঞ্চল্যকর শুদ্ধিকরণ প্রতিক্রিয়া। ভোটের দিন দলের কোন নেতা সক্রিয় ছিলেন আর কোন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। চাঞ্চল্যকর তথ্য হলো তৃণমূলের এই ঘরের শত্রু বা গদ্দারদের চিহ্নিত করতে নাকি পরোক্ষভাবে সাহায্য করছেন বিজেপিরই কিছু বিক্ষুব্ধ নেতারা, যাদের রাজনৈতিক মহলে বিভেদ সৃষ্টিকারী হিসাবে দেখা যাচ্ছে। অদৃশ্য নজরদারি ও অভ্যন্তরীণ সমীকরণ তৃণমূলের সূত্রে খবর, নির্বাচনের দিন প্রতিটি নেতার গতিবিধির ওপর কড়া নজরদারি ছিল। বিশেষ করে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর, খণ্ডঘোষ এবং পূর্বস্থলীর উত্তর কেন্দ্রের বেশ কিছু নেতার ভূমিকা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে বেশ কিছু নেতা দলের সুযোগ সুবিধা নিলেও তলে তলে প্রতিপক্ষকে সুবিধা করে দিয়েছে। এই বিশ্বাসঘাতকদের শনাক্ত করতে বিজেপি একটি অংশ থেকে পাওয়া গণনা তথ্য শাসক দলদের বিশেষ সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। একই চিত্র দেখা গেছে পশ্চিম বর্ধমান জেলাতেও, যেখানে দলের একাংশ নিষ্ক্রিয়তার শীর্ষ নেতৃত্বর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গণনা ও রণকৌশলের নির্ধারণ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার দলের কাউন্টিং এজেন্ট ও নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছেন তৃণমূল সেকেন্ড উইক কাউন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথ ফেরত সমীক্ষায় ফলাফল যাই হোক না কেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে কড়া নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠক থেকে। এজেন্টদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে তারা কোনো প্রচারণেই পা না দেয়, শক্ত করে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করে প্রতিটি ইভিএমদের নজর রাখেন। মূলত গণনার দিন কোনো
স্তরেই যাকে ফাঁকা না থাকে সেটি নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য। বিজেপির অন্তরে এই নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, ফল ঘোষণার পরে তারা নিজেরাও দলের ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করবেন। সব মিলিয়ে ভোটের ফলাফল প্রকাশের আগেই দুই প্রধান শিবিরের অন্দরে ঘর গোছানোর লড়াই এখন তুঙ্গে। রাজনীতি বিশেষজ্ঞদের মতে দলের অভ্যন্তরীণ ও সমীকরণ আড়ালে থাকা শত্রুদের ভূমিকা শেষ পর্যন্ত নির্বাচনের ফল বড়সড় প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শেষ হতেই একাধিক সংস্থায় বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ করছে। বেশিরভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গ সরকার গঠন করতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তৃণমূল 2026 সালে ভোটে 226টির বেশি আসন পাবে। এবার বিজেপিও নিজেদের জয়ের দাবি করছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি রিপোর্টের ছবি। তাতে দাবি করা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো নাকি প্রাথমিকভাবে মনে করেছেন 190 থেকে 220টির মধ্যে আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেতে পারে 50 থেকে 60টি আসন এবং অন্যান্যরা 20 থেকে 40টি আসনে জয়ী হতে পারেন। তবে এই রিপোর্টটি ভুয়ো বলে জানালো সরকার। ভারত সরকার সংস্থার PVIM ফ্যাক্ট চেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট করে। সেই পোস্টে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2026-এ প্রাথমিক মূল্যায়ন শিরোনামের একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এতে দাবি করা হচ্ছে যে এটি ইন্টেলিজেন্স ব্যুরো জারি করার রিপোর্ট। এই প্রতিবেদন ভুয়ো। PVIM এর ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। 2026-এ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর্ব মিটতে না মিটতেই ফের রাজ্য রাজনীতিতে তুলুম উত্তাপ ছড়িয়ে দিলেন বিদয়ী বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ফের তার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার খাস্তা লোক হিসাবে পরিচিত কলকাতার ভবানীপুরে বিধানসভার কেন্দ্র। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মমতা ব্যানার্জি নিজের পাড়ার বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউটের অন্তত 200 ভোটে হারবেন এবার। আমরা এই কথা রেকর্ড করে রাখুন। রিটেক, আমার এই কথা রেকর্ড করে রাখুন। 4 মে মিলিয়ে নেবেন। তার দাবি, ভবানীপুরে এবার সরকার বিরোধিতা হওয়ার এতটাই প্রবল যে খোদ মুখ্যমন্ত্রী গড়েও ফাটল ধরেছে। বিজেপি 200 পার। এক্সিট পোলের বড় দাবি চাঞ্চল্য। কি বললেন শুভেন্দু? পাবদা মাছের গল্পও জনরস নিজের দাবির সপক্ষে একটি চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শুনিয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, গতকাল দুপুরবেলা মিত্র ইনস্টিটিউট বুথে মমতা ব্যানার্জির পাশের বাড়ি এক মহিলার সঙ্গে আমার দেখা হয়। তিনি প্রকাশ্যে আমাকে বলেন, আজ বাড়িতে পাবদা মাছ রান্না করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো কোনো ড্রামা নয়। সেখানে উপস্থিত অনেক সাংবাদিকই সাক্ষী। মমতা ব্যানার্জি বাংলার রাজনীতিতে ঐতিহাসিক সন্ধিক্ষণ। 2026-এর জয়ের মমতাকে পৌঁছা দিতে পারা ভারতীয় রাজনীতিতে অন্যান্য শিখরে শুভেন্দুর মতো মমতারও প্রতিবেশীদের এই আচরণ প্রমাণ করে দিয়েছে যে ভবানীপুরের মানুষ এবার পরিবর্তন চাইছেন। ভবানীপুরে উচ্চ হারে ভোটদান এবং অবাঙালি ভোটারদের প্রভাবের শেষ পর্যন্ত কার দিকে যায় তা নিয়ে এখন রাজ্য জুড়ে জল্পনার তুঙ্গে। আগের রাতেই প্রায় 4 ঘন্টার বেশি সময় ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এসি এক হাতে নিলেন মমতাকে। তীব্র কটাক্ষর সুরে বললেন, উনি কালকে পরিকল্পনা করে বাড়ির পাড়ার রিটেক উনি কাল পরিকল্পনা করে বাড়ির পড়ার শাড়ি পরেই এখানে এসেছিলেন। উনি এখানেই থাকতেন।